আসসালামু আলাইকুম। স্বাগত আমাদের আজকের ক্লাসে। আশা করি তোমরা শুনতে পাচ্ছ। হ্যালো, 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 হ্যালো। এখন সাউন্ড ঠিক আছে? ওকে, এখন ঠিক আছে না? ওকে। তো গত ক্লাসে হচ্ছে আমরা আমাদের লাল সালু উপন্যাসের প্রথম পর্ব নিয়ে আলোচনা করছি, যদি আমরা পুরোটা শেষ করতে পারিনি গত ক্লাসে। তো আজকে আমরা গত ক্লাসে আমরা লেখক পরিচিতি পড়ছি, মূল ভাব পড়ছি। আজকে আমরা একদম আবার প্রথম থেকে, মানে প্রথম থেকে বলতে মূল লাইন বাই লাইন আলোচনা, এই লাইন বাই লাইন আলোচনায় প্রথম থেকে হচ্ছে আজকে আবার আমরা আলোচনা করব। ওকে ওকে। তো সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। সাউন্ড নাই, সাউন্ড। হ্যালো, 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 হ্যালো। ওকে, এইবার একটু জানাও তো, এবার কি সাউন্ডটা ওকে আছে? হ্যালো, 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 টেস্ট। ওকে, সাউন্ড ওকে স্যার, ওকে ঠিক আছে। সাউন্ড ওকে আছে? আচ্ছা, এখন ঠিক আছে কিনা? ওকে, আলহামদুলিল্লাহ ঠিক আছে, ভেরি গুড। তো ঠিক আছে, আমরা তাহলে আমাদের আজকের ক্লাসে আমরা হচ্ছে লাল সালু উপন্যাস প্রথম থেকে আমরা লাইন বাই লাইন আলোচনা করার জন্য চেষ্টা করব। আমরা লাইন বাই লাইন আলোচনা করার জন্য লাইন বাই লাইন আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, এখন এখন সাউন্ড ঠিক আছে, ভেরি গুড। তোমরা প্লিজ মানে তোমরা কমেন্ট হচ্ছে আমাকে কনফিউজ করে দিও না। সাউন্ড ঠিক আছে, ওকে। তাহলে আমরা আর কথা না বাড়াই, সরাসরি আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসে। আমরা হচ্ছে সরাসরি চলে যাই। তো প্রথমেই আসো আমরা একটুখানি হচ্ছে গত ক্লাস আমরা এই জায়গাগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা এই জায়গা থেকে, গত ক্লাসে সম্ভবত আমরা এইখান থেকে আলোচনা করে আমরা হচ্ছে এই জায়গাটা থেকে আমরা আলোচনা করছি। তো আজকের ক্লাসে আমরা একদম আবার প্রথম থেকে হচ্ছে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব, অর্থাৎ এই জায়গা থেকে আমরা আবার আলোচনাটা শুরু করি যাতে করে সবার বুঝতে সুবিধা হয়। তো লাল সালু উপন্যাসের বিষয়বস্তু কি, লাল সালু উপন্যাস কি নিয়ে লেখা, সবকিছু সম্পর্কে আমরা গত ক্লাসে আমাদের একটা আইডিয়া হয়েছে, তাই না? তো আজকে আমরা চলো এখান থেকে আলোচনা করা শুরু করে দিই। উপন্যাসের প্রথমেই আমরা দেখি যে মজিদের যে জন্মস্থান, সেই জন্মস্থানের বর্ণনা আমরা এখানে পাই। অর্থাৎ মজিদের জন্মস্থানের বর্ণনা, বা বাকি কমেন্ট করিও না, হ্যাঁ। মজিদের জন্মস্থানের বর্ণনা আমরা এখান থেকে পাই। তো চলো আমরা তাহলে পড়ি। মজিদের বাড়ি শস্যহীন জনবহুল অঞ্চল, অর্থাৎ যেখানে শস্য ফলে না, যেখানে তুলনামূলক তেমন শস্য নাই, অর্থাৎ
তুলনামূলক যেখানে যে পরিমাণ ফসল হওয়ার কথা সেই পরিমাণ ফসল এখানে নাই, ঠিক আছে? সেই পরিমাণ ফসল মসজিদের এই অঞ্চলে আসলে হয় না। আর সে অঞ্চলের শস্য খুব বেশি ফলে না, অর্থাৎ অনেক বেশি যে মানে ফসল হয় এটাও আসলে হয় না। হ্যাঁ, অনেক বেশি যে ফসল হয় এটাও আসলে হয় না, ঠিক আছে? হ্যালো, আচ্ছা সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড কি মানে ঠিক আছে কিনা? हेलो 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 टेस्ट। সাউন্ড ঠিক আছে কিনা? আমি কি ক্লাস করব? ओके सर, ओके ठीक है सर। সাউন্ড প্রবলেম আমার এখানে। কেউ বলে সাউন্ড ক্লিয়ার, কেউ বলে সাউন্ড, কি করব বলো? মানে কি ক্লাস শেষ করে দিব? কারো কাছে সাউন্ড সমস্যা, কারো কাছে সমস্যা না, তাহলে আমাকে ঠিক করে আসতে হবে। আমি ক্লাসে ঢুকে গেলে তো এর বেশি আমার হাতে আসলে কিছু করার নাই। আমি কি ক্লাস কন্টিনিউ করব কিনা আমাকে বলো। হ্যালো হ্যালো, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা দেখি যে আর সেই অঞ্চলে শস্য খুব বেশি ফলে না, অর্থাৎ যে শস্য যে ফসল সেখানে পাওয়ার কথা ওইরকম আসলে ওই অঞ্চলে ফসলও হয় না। যা হয় সামান্য, অর্থাৎ সামান্য কিছু ফসল সেখানে আসলে হয়। ফসল ফলানোর তুলনায় তাদের ধর্মচর্চাই বেশি দেখা যায়, অর্থাৎ তারা ফসল ফলাবে, তারপর হচ্ছে সেটার থেকে তাদের আসলে যেই তারা সেখান থেকে যে ধর্মচর্চা এটা থেকেই তারা বেশি ফোকাস। এখন সারাদিন যদি মানুষ যদি ধর্মচর্চাই করে তো মানুষের জীবিকার জন্য খাওয়ার জন্য তো কিছু না কিছু লাগবে, তাই না? সেটা তো নাই, সেটা তারা অর্থাৎ এই ধর্মচর্চা নিয়ে তারা এত বেশি ব্যস্ত থাকে যে তারা আসলে পরবর্তীতে তারা যে ধর্মচর্চার পরে খাবে কি এটা নিয়ে তাদের আর কোনো চিন্তা নাই। অভাবও এই জন্য তাদের পিছনেই লেগে থাকে। অভাবে জর্জরিত মানুষগুলো নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা, লুটপাট, এমনকি কোথাও কোথাও খুনাখুনির মধ্য দিয়ে শেষ চেষ্টাগুলো করে। তারপর তারা পালানোর পথ খোঁজে, অর্থাৎ তারা অভাব তাদের এই জন্য অভাব সবসময় তাদের পিছনে লেগে থাকে। তো অভাব পিছনে লাগার পর তারপর দেখা যায় যে তারা কি পালানোর পথ খুঁজে, বাইরের দিকে তাদের দৃষ্টি, অর্থাৎ কিভাবে এই অঞ্চল থেকে তারা বেরিয়ে অন্য অঞ্চলে চলে যাবে। মনে হয় যদি মস্ত নদীটা পার হয়ে জেলার সীমানা পেরিয়ে কিংবা আরো দূরে কোনো অজানায় পৌঁছানো যায় তাহলে হয়তো বাঁচার একটা উপায় মিলবে। অর্থাৎ তারা চিন্তা করে যে যদি এখান থেকে বের হয়ে যদি দূরে কোথাও যদি চলে যায় তাহলে মোটামুটি বাঁচার জন্য কি হবে, একটা উপায় মিলবে। তাই এক মুহূর্ত অপেক্ষাও তাদের সহ্য হয় না, এই জন্য একটা মুহূর্ত তারা যে অপেক্ষা করবে এটা তাদের সহ্য হয় না। অর্থাৎ কিভাবে তারা খালি এই অঞ্চল থেকে পালিয়ে চলে যাবে। মসজিদ যারা মসজিদের অঞ্চল, আবার বলছি, আচ্ছা বলো তো মসজিদের যে অঞ্চল এই অঞ্চল কোন অঞ্চলকে নিয়ে আলোচনা হচ্ছে? কেউ বলতে পারবা কোন অঞ্চলকে নিয়ে আলোচনা হচ্ছে? কোন অঞ্চলকে নিয়ে আলোচনা হচ্ছে কেউ বলতে পারবা? বলো কোন অঞ্চলে, যে মসজিদের অঞ্চল এটা কোন অঞ্চলকে নিয়ে আসলে আলোচনা হচ্ছে? অর্থাৎ তারা চিন্তা করে যে যদি এখান থেকে, আমি দেখতেছি যে আমার এখানে সাউন্ড ক্লিয়ার আছে, ওকে? আচ্ছা এখন আমার এই যে আটকে গেল স্যার, কি
বুঝি নাই। উত্তর হচ্ছে কি নোয়াখালী অঞ্চলকে নিয়ে। উত্তর কি হবে? নোয়াখালী। আমি আসলে এরকম ক্লাস নিতে পারি না, এখন আমি আসলে ক্লাসে মনোযোগ দিতে পারতেছি না তোমাদের এত প্রবলেমের কারণে। এখন দুইটা অপশন হয়, ভাই ক্লাস অফ করে দেন, আমি ক্লাস অফ করে দেবো। যদি এই প্রবলেমে যদি ক্লাস যদি করা না যায় তাহলে ক্লাস অফ করে দেবো, কারণ ক্লাস অফ করে দিলে তার এই টপিক পড়ানো হবে না এমন না, পরের ক্লাসে আবার পড়াবো, সমস্যা নেই। কিন্তু বারবার এই একই কমেন্ট করা যাবে না, হ্যাঁ? মেজাজ খারাপ করিও না, সমস্যা হইতেই পারে, এটা আমার হাতে কিছু নাই। আমি নেক্সট ক্লাসের সলিউশন নিয়ে আসতে পারি, দ্যাটস ইট। যদি মনে হয় এটার ভিতরে ক্লাস করবা ওকে, তাহলে এখন, আর নাইলে এখন স্টপ করে দিচ্ছি। তো উত্তর হচ্ছে এই অঞ্চলটা বর্তমান যে নোয়াখালী অঞ্চল, এই নোয়াখালী অঞ্চলকে নিয়ে আসলে বলা হচ্ছে। ওকে, আচ্ছা। তো এরপর দেখো তারা হচ্ছে এক মুহূর্ত তারা সহ্য করতে পারে না, তাদের কাছে অপেক্ষা মানে ফাঁসির দড়ির গলার পার করার মতো, অর্থাৎ অপেক্ষা করাটা ফাঁসির দড়ি যেমন গলার মধ্যে যেমন ঝুলাই রাখলে যে অবস্থা হয়, তাদের কাছে এখন অবস্থাটা হচ্ছে এরকম। এলাকা থেকে যাওয়াই যেন নিশ্চিত মৃত্যুর সমতুল্য, অর্থাৎ এলাকায় থেকে যাওয়া মানে এই এলাকায় থাকাটা হচ্ছে তাদের কাছে মৃত্যুর মতো, অর্থাৎ এই নোয়াখালী অঞ্চলে থাকাটা তাদের কাছে কিসের মতো? মৃত্যুর মতো। ওকে, তাদের কাছে কিসের মতো? মৃত্যুর মতো। এরপর দেখো এই এলাকায় শস্যের চেয়ে মাথায় টুপির সংখ্যা বেশি, অর্থাৎ তারা অধিক ধর্মচর্চা করে। শস্য যেই পরিমাণ তাদের আসলে ফসল নাই, এর থেকে এই অঞ্চলে মানুষের সংখ্যা বেশি বা ধর্মচর্চাটা বেশি হয়, তাই ধর্মীয় ভ্রান্তির পরিমাণও ভয়াবহ। এই জন্য ধর্মের যে সঠিক যে দীক্ষা, যে শিক্ষা, সে শিক্ষাটা তাদের মধ্যে নাই, আছে কি বরং ভ্রান্তি। বরং কি ভ্রান্তি। পেটের ক্ষুধা মেটানোর মতো ফসল না থাকলেও প্রত্যেকের মাথায় ধর্মীয় চিহ্ন রূপে মাথায় থাকে টুপি, অর্থাৎ পেটের ক্ষুধা তারা নিবারণ করতে পারে না। পেটে ক্ষুধা নিয়ে নামাজ পড়লে নামাজেও কিন্তু মনোযোগ আসবে না। পেটে অনেক ক্ষুধা, নামাজ পড়তে গেছে, নামাজে কি পরিপূর্ণ মনোযোগ আসবে? আসবে না, না আসার পসিবিলিটি বেশি। তো এই জন্য বলছে যে প্রত্যেকের যদি পেটে ক্ষুধা থাকে কিন্তু মাথায় প্রত্যেকের থাকে কি? টুপি। কিন্তু তাদের এই ধর্মপ্রীতি প্রকৃত অর্থে নয়, অর্থাৎ এই যে তাদের মাথায় যে টুপি দেখা যায়, তারা যে সারাক্ষণ মাথায় টুপি পরে থাকে, এটা প্রকৃত অর্থে তাদের ধর্মচর্চা নয়। অধিকাংশ ক্ষেত্রে এটা অর্থহীন, অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে এটা কি? অর্থহীন। এই যে তারা যে এই কাজটা যে করে, এটা হচ্ছে তাদের কি? অর্থহীন, অন্ধবিশ্বাসে ভরা, এটা তাদের অন্ধবিশ্বাস। অর্থাৎ প্রকৃত ধর্ম আসলে কি এটা তারা জানেই না, অন্ধভাবে আসলে তারা ধর্মকে বিশ্বাস করে নেয়। সাউন্ড প্রবলেম এই কমেন্ট করলে ডিলিট করে দিব, ব্যান করে দিব গ্রুপ থেকে। দুইটা কমেন্ট হবে, হয় ভাই ক্লাস অফ করে দেন, নাহলে ভাই ক্লাস চালান। সাউন্ড প্রবলেম এটা বলা যাবে না, এই প্রবলেম দিয়ে যদি ক্লাস করতে পারো ক্লাস করো, নাহলে আমি ক্লাস অফ করে দেবো। আমার কথা বুঝতে পারছো? এখন আমি হয় দুইটা অপশন, ক্লাস অফ করবো নাহলে এভাবে কন্টিনিউ করে দেবো। সাউন্ডটা এখন আমি ঠিক করতে পারবো না, আমার কাছে মাইক্রোফোন দুইটা ছিল, আমি দুইটা দিয়ে ট্রাই করে দেখছি, আগেটাতে সাউন্ড আসে না, এটাতে সাউন্ড আসে, দ্যাটস ইট। আমার মেজাজ খারাপ করবে না, ওকে? আমি প্রত্যেককে ধরে ধরে ব্যান করে দিব। ওকে, তোমার প্রবলেম হলে তুমি ক্লাস থেকে চলে যাও, আমি এখানে দেখবো যে ক্লাস থেকে চলে, তার মানে প্রবলেম হইতেছে সবাই চলে যাচ্ছে, আমিও ক্লাস থেকে চলে যাবো। আসলে তাদের ধর্মজ্ঞান সীমিত, কুসংস্কার ও ভণ্ডামিতে আচ্ছন্ন, অর্থাৎ তাদের আসলে মূলত তাদের যে ধর্মজ্ঞান, এই ধর্মজ্ঞান হচ্ছে কি? ধর্মজ্ঞানটা হচ্ছে সীমিত, অর্থাৎ তাদের এই সীমিত ধর্মজ্ঞান নিয়ে তারা আসলে চলে, অর্থাৎ অনেক বেশি ধর্ম সম্পর্কে তাদের জ্ঞান নাই। কুসংস্কার তাদের মধ্যে রয়েছে, অর্থাৎ যেগুলো সংস্কারের বিপরীত শব্দ কুসংস্কার, এবং তাদের মধ্যে রয়েছে ভণ্ডামি। তাদের মধ্যে কি? ভণ্ডামি। এরপর রয়েছে শ্রম ও সাধনার পথে তাদের কোনো আগ্রহ নেই, অর্থাৎ পরিশ্রম করবে, সাধনা করবে, ফসল ফলাবে, এটার মধ্যে তাদের কোনো কি নাই? আগ্রহ নাই। ধর্মের মূল মর্ম তাদের অজানা, অর্থাৎ ধর্মের যে প্রকৃত মর্ম, ধর্ম মানুষকে কি বার্তা দিয়েছে, এটাও তাদের অজানা। ভোরের দিকে মক্তব থেকে ভেসে আসে শিশু কণ্ঠে আর্তনাদ শুনলে মনে হয় যে এক পবিত্র ভূখণ্ড, অর্থাৎ যখন সকালবেলা যখন মুক্তব যখন চলে, আর মুক্তব থেকে যখন বাচ্চাদের যখন কানে যখন কোরআন শরীফের সাউন্ড যখন শোনা যায়, মনে হচ্ছে এটা কোনো একটা পবিত্র ভূখণ্ড। এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে। তারা মনে করে একবার কোরআন মুখস্থ করতে পারলেই বেহেশতের আসন নিশ্চিত। এটা তারা মনে করে যে একবার তারা যদি কোরআন শরীফ যদি মুখস্থ করতে পারে, যেমন দেখবে একটা মানুষজন একটা কথা বলে যে ছেলেরা হাফেজ বানাইতে পারলে জান্নাত কনফার্ম, কোরআন শরীফ কেউ মুখস্থ জানলে জান্নাত কনফার্ম। তো তারা এটা মনে করে যে যদি কোরআন শরীফ মুখস্থ করাইতে পারে তাহলেই জান্নাতে একটা আসন নিশ্চিত। এখন যদি ঘটনা এটাই হইতো, তাহলে বাচ্চা কাচ্চাদেরকে কোরআন শরীফ পড়াই কি করতো? এরপর দুনিয়ার যত আকাম সবকিছু করতো, কারণ কোরআন শরীফ মুখস্থ আছে। আর কোরআন শরীফ মুখস্থ থাকা মানে কি? জান্নাতে একটা সিট নিশ্চিত। আর জান্নাতে সিট নিশ্চিত, এটার মানে কি? কাম হয়ে গেছে, জান্নাতে সিট নিশ্চিত। তার মানে এরপর যা কাম করুক, ব্যাপারটা কি এমন না? তার মানে কোরআন শরীফ মুখস্থ করলেই জান্নাতে চলে যাবে, এটা না। এখন কোরআন শরীফ মুখস্থ করে সারাদিন আকাম করে বেড়াইলে জান্নাতে যাবা না।
এরপর জীবিকার জন্য তাদের আর চিন্তা নেই, আর তাই তারা বাঁচার সংগ্রামে ধর্মকে ঢাল বানিয়ে এক এক এলাকা থেকে আরেক এলাকা পাড়ি জমায়। এই জন্য ধর্মকে তারা ঢাল বানায়, ধর্মের কারণে তারা বলে যে অন্য জায়গায় আসছি মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছায় দিতে, এইসব কথা বলে তারা আসলে ধর্মকে ব্যবহার করে আসলে চলে। মসজিদের পাথর বাঁধানো পুকুর পাড়ে চৌকোন খুঁটির উপর বসে তার শীতল পানিতে উজু করে। ক্ষুধার জ্বালা মেটাতে কেবল ধর্মীয় সাধনাই যথেষ্ট নয়, পেটের খিদা শান্তি চাই, অর্থাৎ পেটের খিদা শান্তি চাই। ওই যে বললাম যে পেটের যদি ক্ষুধা থাকে তো ধর্মীয় ইবাদত করতেও আসলে কি হবে না, ধর্মীয় ইবাদত করতেও কোনো কিছু আর মন চাইবে না। হ্যাঁ, ভক্তি নয়, অর্থাৎ তাদেরও তখন পেটে ক্ষুধা রেখে আসলে ধর্মীয় কাজ করতেও ভক্তি আসবে না। এটা বইতে পাবা না, আমি তোমাদেরকে স্লাইড দিয়ে দিব, আমাকে তো ক্লাসই শেষ করতে দাও না, তোমরা ক্লাসে আসলে এটা আমি স্লাইড দিয়ে দিব, স্লাইড থেকে পড়বা, বইতে পাবা না। আচ্ছা, এরপর খেয়াল করো, তাই তাদের চোখ বারবার চলে যায় দূরের দিকে। এই জন্য তাদের চোখ চলে যায় কোথায় দিকে? দূরের দিকে চলে যায়, অজানা আশার খোঁজে। একসময় তারা এলাকা ছেড়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কেউ জাহাজের খালাসির কাজ করে নেয়, কেউ মসজিদের ইমাম মুয়াজ্জিন হয়, কেউ চাপাখানার মেশিন চালায়, আবার কেউ ট্যানারি চামড়ার ব্যবসা করে। ট্যানারি মানে ওই যে চামড়া শিল্প। তো এক একজন এক একটা কাজে হয়ে যায়। খালাসি বলতে, জাহাজের খালাসি বলতে ওই যে যারা কাজ করে সেটা। অনেকে অজানা পথে আরো দূরে পাড়ি জমায়। গভীর রাতে রেলগাড়ি যখন অন্য অঞ্চলে থেকে বয়ে আসে তখন এই স্টেশনে থেমে দাঁড়ায় সাপের মতো মোচড় দিয়ে। অর্থাৎ সাপ যেমন এরকম এই ট্রেনটাও এই মসজিদদের অঞ্চলে কি করে, সাপের মতো মোচড় দিয়ে দাঁড়ায়। ট্রেনে করে যারা গেছে তারা জানো, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। ভাই আপনার হাসি স্যার, আমার হাসি মিসিং হবে, আমার ক্লাসে এগুলো করলে আমার হাসি চলে যায়, মানে আমি নিজেই কনফিউজ হয়ে যাই যে আমি আসলে ক্লাস নিব কি নিব না। এটার জন্য একটা সুন্দর এনভায়রনমেন্ট লাগে ভালো ক্লাস নিতে হলে। তো এই উল্টাপাল্টা মেসেজ দেখলে মেজাজ খুবই খারাপ হয়ে যায়, আর হাসি তো তখন আসবে না, ঠিক আছে? এই যে কত পৃষ্ঠে বারবার বলছে যে এটা বইতে পাবা না, এটা শর্টকাট করে আমার মতো করে দেওয়া আছে, এটার পিডিএফ তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো, নতুন যাত্রীরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলে। অর্থাৎ তখন কি করে, এই যে ট্রেনে যখন তারা উঠে তখন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা ছুটে চলে, চিৎকার আর ধাক্কাধাক্কি চারদিকে ভরে উঠে। অর্থাৎ তখন ওই ট্রেনের মধ্যে এত পরিমাণ মানুষ ওই অঞ্চল থেকে ট্রেনে করে যায় যে চিৎকার ধাক্কাধাক্কিতে ওই ট্রেন কি হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। ভিড়ের চাপে অনেকে হারিয়ে ফেলে কাছের মানুষকে, অর্থাৎ কাছের মানুষ যাকে নিয়ে যে যায় দেখা যাচ্ছে সেটাই কি হারিয়ে যাচ্ছে, তাকে হারিয়ে ফেলতেছে ট্রেনের মধ্যে, এত ভিড় থাকে। তাদের কাছে সবচেয়ে বড় উদ্দেশ্য একটাই, কোন মতো ট্রেনে উঠে পড়া। এই লড়াইয়ে কারো জামা কাপড় ছিঁড়ে যায়, অর্থাৎ এই যে এত মানুষ ট্রেনে উঠতে গিয়ে তাদের কারো জামা কাপড় ছিঁড়ে যায়, কারো টুপি পায়ের নিচে পড়ে যায়। তাদের আসল সঙ্গী হলো ছোট্ট একটা বদনা। তাদের আসল সঙ্গী যেখানেই যাক তারা ছোট্ট একটা বদনা নিয়ে যাবে। বদনা তো সবাই চিনো, তারা ছোট্ট একটা বদনা নিয়ে যাবে। যেখানে থাকুক না কেন নামাজ পড়তেই হবে, বদনার প্রয়োজন হয়। অর্থাৎ তারা যেখানেই থাকবে কোনো সমস্যা নাই, একটা বদনা তাদের থাকবে, ওই বদনা দিয়ে পানি দিয়ে অজু করবে, অজু করে তাদের অজু করা লাগবে, নামাজ পড়া লাগবে। এই জন্য তারা যেখানেই যাক তাদের একটা বদনা থাকবেই, ঠিক আছে? আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, কিন্তু ভিড়ের চাপে সেই বদনাও কারো কারো হাত ছাড়া হয়ে যায়। অর্থাৎ এত ভিড় থাকে, ওই যে বদনাটা নিয়ে যায় ওই বদনাটাও কি হয়ে যায়, ভিড়ের মধ্যে পড়ে যায়। অনেকের শরীরে তখন আর কিছু থাকে না, শুধু গলায় ঝোলানো একটা তাবিজের থলে বাঁধে। অর্থাৎ এই ধাক্কাধাক্কির মধ্যে অনেকের খালি শরীরে একটা তাবিজ থাকে, বাকি সব খুলে পড়ে যায়। ধস্তাধস্তির মধ্যে তো বাকি সব খুলে পড়ে যায়, মানে তো বুঝতেই পারতেছো ঘটনা কি হয়। অর্থাৎ লুঙ্গি জায়গায় থাকে না, জামা টানাটানের ভিতরে ছিঁড়ে যায়, শেষ। বুঝছো? এরপর বলছে তারা হয় খুব তরুণ, এখনো জীবন যুদ্ধে পরিপক্ক নয়, একটু বড় হলে তারা অন্তত শিখে নেয় লুঙ্গির গিঁটটা শক্ত করে বাঁধতে, যাতে কোনোভাবে সেটা খুলে না যায়। অর্থাৎ ছোট ছোট বাচ্চারা তারাও কি করে, অন্য অঞ্চল থেকে আরেক অঞ্চলে, তাদের অঞ্চল থেকে আরেক অঞ্চলে কাজের জন্য চলে যায়। এরা এটাও ভালো করে এখন পর্যন্ত জানে না যে লুঙ্গির গিঁটটা শক্ত করে বাঁধতে হবে। তো লুঙ্গির গিঁটটা তো শক্ত করে বাঁধার জন্য তো একটা বয়স লাগে, ওই বয়সের আগে যখন ট্রেনে উঠে ধাক্কাধাক্কির ভিতরে পড়ে লুঙ্গির নিচে পড়েছে। বুঝছো? আচ্ছা, এরপর দেখো, এরপর বলছে রেলগাড়ি যেন বোঝে এই জনপদে মানুষের পেট খালি, তাই ধৈর্য ধরে তাদের নিয়ে এগিয়ে চলে কোন অজানা গন্তব্যের দিকে, কোন অঞ্চলে। অর্থাৎ ধৈর্য ধরে তারা কি করে, একটা অজানা গন্তব্যের দিকে তারা ট্রেন চলে যায়। মনে হচ্ছে ট্রেনও বুঝে যে এরা এত হাঙ্গামা করতেছে, এত ধাক্কাধাক্কি, এত কিছু, তার মানে কি এদেরও মনে অনেক ক্ষুধা, এই জন্য ট্রেন খুব ধৈর্য ধরে তাদেরকে অন্য অঞ্চলে নিয়ে যায়। বুঝছো? আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, ক্ষুধার তাড়নায় মজিদ নিজ জন্মভূমি ছেড়ে অবশেষে গারো পাহাড়ের দিকে পাড়ি জমায়। এবার মজিদ কি করে, ওই নোয়াখালী অঞ্চল থেকে সে গারো পাহাড়ের দিকে চলে যায়। এই যে এর আগে একবার পড়াইতেছিলাম, তো পড়াইতেছি আর বদনা পড়াইতেছি। এখন এক মেয়ে বলছে ভাই বদনা কি, এখন ওকে আমি কেমনে বদনা বুঝাবো, ভাই বদনা কি এটা আমি মানে কেমনে বুঝাবো, এটা বুঝানোর তো আমার কাছে কোনো ভাষা নাই। এই সেম লাল সাল উপন্যাস আরেকবার আমি
অফলাইনে পড়াই দিছে। আর আরেক ইংলিশ মিডিয়ামের মেয়ে আমার প্রশ্ন করছে, ভাইয়া ওই যে দেখবে একটা লাইন আছে যে খতনা করাইছে তোমারে, তুমি বলবে ভাইয়া হোয়াট ইজ খতনা, মানে খতনা কি? এখন ভাই আমি তো পড়াই বাংলা, খতনা কি এটা আমি ওরে কেমনে বুঝাবো? মানে খতনা কি এটা কেমনে বুঝাবো? আমি তো পড়াই বাংলা, ইংরেজি শব্দ জানলে তো বলতাম যে এটার ইংরেজি এটাও বুঝে নিত, আমি তো সেটাও পারি না। খতনা কি এটা কেমনে বুঝাবো? কিছু জিনিস আছে এগুলো আসলে মানে বুঝানো যাবে না আর কি, বুঝছো, বুঝে নিতে হবে। সেখানে পৌঁছে বাঁশ দিয়ে একটা ছোট্ট মসজিদ নির্মাণ করে। তো মসজিদ কি করে, ওই যে গারো পাহাড় অঞ্চলে, এই গারো পাহাড় অঞ্চলে সে পৌঁছায় এবং সেখানে পৌঁছে সে কি করে, একটা বাঁশ দিয়ে সে একটা ছোট্ট একটা দলিত মানে পায়ের নিচে পড়ে যাওয়া আর কি, ফিসে ফেলা এরকম। তো বলছে কি বাঁশ দিয়ে মসজিদ গারো পাহাড় অঞ্চলে, তার অঞ্চল থেকে গারো পাহাড়ের দিকে চলে যায় এবং সেখানে বাঁশ দিয়ে একটা মসজিদ নির্মাণ করে। একদিন গভীর জঙ্গলে নীরবতা ভেঙে সেখানে হাজির হয় এক সরকারি কর্মচারী। শিকারী বের হয়েছিল সে, অর্থাৎ এক সরকারি কর্মচারী সে শিকারে বের হয়েছে। এক সরকারি কর্মচারী সে শিকার করতে বের হয়েছে ওই জঙ্গলের মধ্যে, মানে গারো পাহাড়। তার পরনে আধুনিক বিদেশি পোশাক, অর্থাৎ ওই লোকের পরনে ছিল আধুনিক বিদেশি পোশাক। মুখে দাড়ি না থাকলেও অন্তরে ভাবনাই ছিল ইসলামিক আবহ, অর্থাৎ তার মুখে যদিও দাড়ি ছিল না কিন্তু তার অন্তরে ছিল ইসলাম। তার অন্তরে কি ছিল? ইসলাম। পোশাক ছিল যেন কেবল এক আবরণ, আসল পরিচয় ভিন্ন। অর্থাৎ দেখো, মজিদ যাকে দেখতে যার মুখে দাঁড়িয়ে যে ধর্মীয় লেবাস, কিন্তু অন্তর হচ্ছে তার কুলুষিত। আবার এই লোক তার মুখে দাঁড়িয়ে নাই, আধুনিক বিদেশি পোশাক, কিন্তু অন্তরে তার রয়েছে আল্লাহর ভয়। এই জন্য একটা মানুষকে খালি পোশাক দিয়ে বিবেচনা করা যাবে না। ছেলেরা বিয়ে করতে গেলে দেখে যে বোরকা পরা মেয়ে, হাত মোজা পা মোজা পরা মেয়ে, এটা ছেলেদের পছন্দ। ছেলেদের পছন্দ ভালো, কিন্তু এই পছন্দকে নিয়েই তো মেয়েরা ব্যবসা করে। কথা বুঝে না? একটা মেয়ের হাত মোজা পা মোজা পরা থাকলে তার নেকাব ও কালো বোরকা দিয়ে সবকিছু ঢাকা, ফাইন, ভেরি গুড, তার মানে ওই মেয়ে ভালো, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, ভালো হওয়ার পসিবিলিটি আছে, পোশাক দিয়ে খালি যাচাই বাছাই করা যাবে না, কথা বুঝতে হবে। আমি কদিন আগে বগুড়াতে গেছি, তো ঢুকার সময় রেস্টুরেন্টে ঢুকার সময় সকালবেলা খাইয়া ক্লাসে ঢুকবো, ঢুকার সময় দেখি যে এক মেয়ে আমার দিকে বারবার তাকাচ্ছে। আমি বুঝছি যে নর্মালি আমার স্টুডেন্ট হবে বা আমাকে চেনে, এই জন্যই বারবার তাকাচ্ছে। হাত মোজা পা মোজা সবকিছু দেওয়া, মেকআপ দেওয়া, ইভেন তার চোখ যাতে মানে চোখ হালকা একটু চোখ দেখা যায়, দেখে মনে হচ্ছে জান্নাত থেকে পালাই চলে আসছে, জান্নাতি হুর বাংলাদেশে আগমন করছে। তো আমি নর্মালি খাওয়া দাওয়া করে তারপর আমি চলে গেছি, বুঝছো, খাওয়া দাওয়া করে আমি চলে গেছি ইয়েতে, ওই কোচিং এ চলে যাবো। তো বের হওয়ার সময় দেখি যে ওই মেয়ে একটা ছেলেরে এরকম লোকমা দ্বারা খাওয়াই দিতেছে রেস্টুরেন্টের এক কর্নারে বসে। আমি বাইরে হওয়ার সময় হঠাৎ করে আমার চোখ পড়লো। কথা বুঝতেছ? তাহলে বোরকা দিয়ে এই যে আবরণ, এই আবরণ দিয়ে কি মানুষকে যাচাই করা যাবে? পরিপূর্ণভাবে যাচাই করা যাবে না। এখানে সেই বিদেশি মানুষ, তার মুখে দাঁড়িয়ে নাই কিন্তু আধুনিক পোশাক, কিন্তু তার রয়েছে কি? মনে রয়েছে আল্লাহর ভয়। ওকে, জঙ্গলের মাঝে আজানের সুর শুনে সে কর্মচারী থমকে দাঁড়ায়, তার হৃদয় আলোড়িত হয়, শিকারের কথা মন থেকে মুছে যায়, অজানা সুরের টান খেয়ে সে এগিয়ে আসে মসজিদের দিকে। সেখানে মসজিদ একাগ্র মনে ডাকছিল প্রভুকে, অর্থাৎ মসজিদ ওই যে ওখানে মসজিদ আজান দিচ্ছিল। তখন মসজিদের আজানের শব্দ শুনে ওই লোক থমকে যায়। দেখছো তার ভিতরে কত আল্লাহ ভীতি। আজানের শব্দ শুনে সে থমকে যায় এবং সেই মসজিদের কাছে গিয়ে দেখে যে কি? মসজিদ, বুঝছো? তো এরপর দেখো, মজিদ আগন্তুকের নাম জানতে চাইলো, অর্থাৎ মজিদ সেই যে আগন্তুক আছে যে ছুটে এসেছিল তার নাম জানতে চাইলো এবং জানতে পারে সে লোক মুসলিম। তার চোখে ঝলঝল করে উঠে আনন্দে। গারো পাহাড়ে এই নির্জনে, যেখানে মানুষের ছায়াও বিরল, সেখানে একজন স্বজাতি খুঁজে পাওয়া যেন আশীর্বাদের মতো লাগে মজিদের কাছে। স্বজাতি মানে নিজ জাতি, অর্থাৎ নিজে এই গারো পাহাড় অঞ্চলের মধ্যে আরেকজন মুসলমানকে পাওয়া, এটা তার কাছে খুব ভালো লাগছে, বুঝছে? তার কি খুব ভালো লাগছে। এরপর বলছে মসজিদের আচ্ছা ভাই এখন মজা লাগতেছে, মানে বুঝলাম না, মজা লাগতেছে মানে পোলাবেন কমেন্ট করে ভাই মজা লাগতেছে না, ভাই মজা মানে ক্লাস তো ক্লাসে আবার মজা লাগতেছে না, এটা কি অন্য কিছু নাকি? তো ক্লাস, তুমি কি কমেন্ট করো? মজিদ আগ্রহ নিয়ে শিকারীর বাড়ি কোথায় জিজ্ঞেস করে। শিকারী জানায় তার পূর্বপুরুষ মহব্বতনগর গ্রাম, খুবই গুরুত্বপূর্ণ, মহব্বতনগর নামের এক গ্রামে বাস করত। এখন যেখানে কেবল একটি পরিত্যক্ত কবর ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। অর্থাৎ ওই শিকারী, তার ওই বিদেশি মানুষ, তার কি ছিল? তার ছিল একটা তার কি ছিল?
তাদের যে গ্রাম ছিল ওই গ্রামে এখন শুধু একটা কবর আছে, আর কিছু নাই। কথাগুলো শুনে মজিদের মনে মনে হলো যেন অন্ধকার পৃথিবীতে হঠাৎ আলোর রশ্মি ফুটে উঠেছে। তার মনের আশার দীপ্তি জাগে, হয়তো মোহাম্মদনগর গ্রামে গেলে আবার বাঁচার কোনো পথ খুঁজে পাবে সে। শিকারী মজিদের কাছে তার বাড়ির কথা জানতে চায়, অর্থাৎ শিকারী এবার তাকে বলে যে মজিদ, আপনি এখানে কেন আসছেন? মজিদ বলে, এই অঞ্চলের মানুষ খোদার আলো থেকে বঞ্চিত, এরা অশিক্ষিত, কাফের জীবনের অন্ধকারে ডুবে আছে। হ্যাঁ, সেই অন্ধকার দূর করতে, খোদার বাণী ছড়িয়ে দিতে সে এখানে এসেছে। কত বড় ডাহা মিথ্যাবাদী! সে কিন্তু ক্ষুধার যন্ত্রণা এখানে আসছে, কিন্তু সে বলতেছে কি বলতেছে যে আমি এখানে আসছি এই অঞ্চলের মানুষজনের ভিতরে ইসলামের যে সঠিক শিক্ষা, সেই শিক্ষা নাই, আমি সেই শিক্ষা দিতে তাদেরকে এখানে আসছি। মজিদ চেপে যায়, সে কঠিন সত্য, অর্থাৎ তার যে আসলে খানা না পায় সে যে এখানে আসছে। হ্যাঁ, এই জন্য তার দেশে মাঠ ঘাটে এখন আর শস্য ফলে না, যে তাদের দিন কাটে অনাহারে আর অশেষ টানপোড়েনে। টানপোড়েন মানে কি? অভাবে, অর্থাৎ তাদের যে অভাবের মধ্য দিয়ে দিন যায়, এই কঠিন সত্যটা সে কি করছে? ওই বিদেশি লোকটার কাছে সে আর কি করে নাই, প্রকাশ করে নাই। মোহাম্মদনগর গ্রামে রওনা হওয়ার পথে মজিদ গারো পাহাড়ের রাস্তাটা ভেঙে দিয়েছিল। শ্রাবণের শেষের দিকে যখন নিরাক পড়ছিল, নিরাক মানে হচ্ছে যখন একেবারে হাওয়া বাতাস যখন থাকে না, তখন এমন একদিনে তিনি গ্রামে পৌঁছালেন। নিরাপ করলে গ্রামবাসীরা সাধারণত মাছ ধরতে ধান ক্ষেতের মাঝখানে নৌকা দিয়ে বেরিয়ে যায়। অর্থাৎ মজিদ এবার ওই মোহাম্মদনগর গ্রামে সে একটা ক্লু পাইছে যে এখানে একটা কি আছে, একটা প্রাচীন কবর আছে, সেই কবর নিয়ে সে ব্যবসা করবে। এই উদ্দেশ্যে সে রওনা দিয়েছিল। বুঝছো? কাফের কি? কাফের মানে হচ্ছে যারা কুফর করে তাদেরকে বলা হয় কাফের। বুঝছো? বুঝছো? আচ্ছা, কাফের মানে খারাপ মানুষ। বুঝতে পারছো? বিস্তৃত ধান খেতে একটি প্রান্তে তাহের কাদের মাছ ধরার জন্য অপেক্ষা করছিল। কোচ নিক্ষেপ করে তাহের একটি রুই মাছ ধরে ফেলে। এখানে তাহের কাদের কোন মাছ ধরে, এটা পরীক্ষাতে প্রশ্ন আসে। রুই মাছ ধরে ফেলেছিল। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এরপর দেখো, ঘুরতে ঘুরতে একটা সময় তাহেরের নৌকায় মতিগঞ্জ সড়কের কাছাকাছি আসে। তখন মতিগঞ্জ সড়কের উপর একটি অপরিচিত লোক আকাশের পানে হাত তুলে মুনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। এই দাঁড়িয়ে থাকতে দেখে তাহের। এই মতিগঞ্জের সড়ক, এই রাস্তার উপর একটা লোক এভাবে হাত তুলে কি করে আল্লাহর দিকে তাকায় থাকে। তো এটা তাহের কাদের দেখে। তাহের কাদের এরা হচ্ছে আবার কি ভাই, আর এটা হচ্ছে কে? ভণ্ড মজিদ। বুঝছো? আচ্ছা, এরপর দেখো, লোকটার রোগা শীর্ণ মুখে কগাছি ধারী আর চোখে নিমিলিত, অর্থাৎ চোখ নিমিলিত, একটু নিভু নিভু, আর মুখের মধ্যে অল্প কিছু দাড়ি রয়েছে, এবং সে লোকটা খুবই শীর্ণ, খুবই চিকন লোক ছিল। এরপর বলছে, একটানা মুহূর্তের পর মুহূর্ত লোকটি এভাবেই কাটিয়ে দিয়েছে। তার একটা সময় মোনাজাত শেষ করে সাথে থাকা পুটলিটা তুলে উত্তর দিকে, অর্থাৎ মোহাম্মদনগর গ্রামের দিকে রওনা দেয় লোকটা। তার নামই হলো মজিদ। অর্থাৎ উত্তর দিকে যেই মোহাম্মদনগর গ্রাম, এই মোহাম্মদনগর গ্রামের দিকে সে কি করে, তার একটা পুটলি ছিল, সেই পুটলিটা দিয়ে সে কি করে রওনা দেয়। বুঝতে পারছো? এটা আমি এআই দিয়ে জেনারেট করছি এই ছবিটা। এত কমেন্ট করার কিছু নাই তো, সুন্দর হয়েছে না? তো এইভাবে আমরা দেখতে পাই যে মোটামুটি আমরা দেখতে পাই যে এভাবে সে কি করে, এই যে প্রসেস, এটা হচ্ছে নাটকীয় ভাবে, তার নাটকীয় ভাবে সে মোহাম্মদনগর গ্রামে প্রবেশ করে, এটা মনে রাখো। তো এরপর আমরা দেখি যে মজিদ নাটকীয় ভাবে প্রবেশ করে। এই যে দেখো, নাটকীয় ভাবে প্রবেশ করে মোহাম্মদনগর গ্রামে, এবং সেখানে একটি পরিত্যক্ত কবরকে কাল্পনিক মুদাসসির পীরের কবর বলে গ্রামবাসীর মাঝে ভীতি সৃষ্টি করে দেয়। এবার সে গ্রামবাসীকে বলে যে এই যে এখানে সে যে প্রাচীন কবর, এটা বের করে বলে এটা মুদাসসির পীরের কবর, এটা একজন পীরের কবর। হ্যাঁ, তারপর বলছে সে নানাভাবে মুদাসসির পীরের কবর নিয়ে কবরটিকে অযত্ন অবহেলা রাখার অপরাধ তুলে গ্রামবাসীকে নানাভাবে গালি দেয়। জাহেল, বে এলেম মানে হচ্ছে যাদের মধ্যে এলেম নাই, আনপারো মানে হচ্ছে যারা পড়াশোনা জানে না, যাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই। এইসব বলে সে গ্রামবাসীদেরকে যে একজন পীরের কবর আপনারা এরকম অযত্নে অপরিচ্ছন্ন ভাবে রাখছেন, এটা তো ঠিক না। গ্রামে যিনি সবচেয়ে বয়স্ক ব্যক্তি, অর্থাৎ সুলেমানের বাপ, এই সুলেমানের বাপ হচ্ছে গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, তিনিও মুদাসসির পীরের কবরকে চিনতে পারলো না। এখন এই গ্রামে এত বড় একজন পীরের কবর থাকলে স্বাভাবিক গ্রামের মুরব্বী যারা তারা তো জানবে, কিন্তু এই গ্রামের সবচেয়ে মুরব্বী ছিল সুলেমানের বাপ, এই সুলেমানের বাপও চিনে নাই। তখন মজিদ আর বুঝতে বাকি রইল না যে ওই গ্রামে মানুষ সহজ সরল, কেউ তার চালাকি ধরতে পারবে না, অর্থাৎ কেউ মজিদের এই চালাকি আর ধরতে পারে না। সুলেমানের বাপ সে যদি বলতো যে এরকম কোনো পীরই ছিল না, সে বলে হইতেও পারে, তো মজিদ বুঝতে পারলো যে এদেরকে বোকা বানানো সহজ। বুঝছো? মজিদ গ্রামবাসীদের মধ্যে আত্মবিশ্বাসের বীজ বপন করতে অনেক মিথ্যা কথা বলে। সে যে ভণ্ড না এটা প্রমাণ করার জন্য সে অনেক মিথ্যা কথা বলে,
অভাবের কারণে ঘাড়ো পাহাড় থেকে এলেও সে তাদের জানায় মধুপুর গড় থেকে 3 দিনের পথ পাড়ি দিয়ে সে ঘাড়ো পাহাড়ে সুখের সাথে বসবাস করছিল। হ্যাঁ, সেখান থেকে খোদার আলো ছড়িয়ে দেওয়ার জন্য এসে গিয়েছে। তাহলে খেয়াল করো, সে বলছে তার বাড়ি মূলত মধুপুর গড়, আসলে তার বাড়ি হচ্ছে নোয়াখালী অঞ্চলে। সে বলছে এই মধুপুর গড় থেকে সে ঘাড়ো পাহাড় অঞ্চলে এসে সে খুব শান্তিতে বসবাস করতেছিল। এই গ্রামের মানুষদের মধ্যে সে দিনের আলো প্রতিষ্ঠা করার জন্য সে এখানে আসছে, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা। হ্যাঁ, আচ্ছা, এরপর খেয়াল করো, সেখানে খোদার আলো ছড়িয়ে দেওয়ার জন্যই সে গিয়েছে। মুদাসসির পীর তাকে স্বপ্নে নির্দেশ দিলে সে দুর্গম অঞ্চলে গড়ে তোলে বাড়িটি নিমিষের মধ্যে ভেঙে সেখানে চলে আসে। অর্থাৎ সে গারো পাহাড়ের সেই বাড়িটা সে ভেঙে দিয়ে সে এখানে চলে আসে। জঙ্গলের ভেতরটা সাফ হয়ে গেছে ইট ও সুরকি দিয়ে, সুরকি মানে ওই যে রশি টাইপের আর কি, নতুন করে নির্মিত হলো সেই প্রাচীন কবর যা সদ্য মারা যাওয়া কোনো মানুষের দেহ ধারণ করলো। ঝলরওয়ালা শালু কাপড়, অর্থাৎ ওই যে লাল কাপড়, এই ধরনের কাপড়গুলো অনেক সময় দেখবা মাজারের উপরে লাল কাপড় ঝুলে, এই কাপড় দিয়ে ঢেকে গেল কবরটি যেন মাছের পিঠের মতো। তাহলে এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, মুদাসসির পীরের কবরটা কিসের মতো? মাছের পিঠের মতো। মাছের পিঠ দেখবা যে এরকম হয়, তো এরকম হয়ে গেল এই মাছের পিঠের মতো। আগরবাতির গন্ধ ছড়িয়ে পড়লো এবং মোমবাতি রাত দিন জ্বলতে লাগলো। আগে গাছপালা ঢাকা এই স্থানটি ছিল স্যাঁতস্যাঁতে, এখন রোদ শুকিয়ে খটখটে হয়ে উঠেছে। গ্রাম থেকে গ্রাম লোকজন আসতে শুরু করলো, তাদের মর্মান্তিক কান্না, অশ্রু, কৃতজ্ঞতা, আশা ও ব্যর্থতার কথা প্রতিফলিত হতে লাগলো সেই শালুতে আবৃত কবরের কোলে। এবার যার মনে যত সমস্যা প্রত্যেকেই সেই সমস্যা নিয়ে কি করে, ওই যে মাজারে আসে। কেউ কারো প্রেমিকাকে পাচ্ছে না, মাজারে এসে টাকা দেয়। কারো গরু বাচ্চা দিচ্ছে না, মাজারে এসে টাকা দেয়। কারো গাছে ফল ধরতেছে না, মাজারে এসে টাকা দেয়। কেউ স্বামীর বান মারতে চায়, মাজারে এসে টাকা দেয়। কেউ বউরে বসে আনতে চায়, মাজারে এসে টাকা দেয়। এইভাবে মসজিদের কি ব্যবসা জমজমাট হইতে লাগলো। সেখানে পয়সার ঝলঝল ঘষা পয়সা, সিকি, দুয়ানি, আধুনি, সত্যিকারের টাকা, নকল টাকায় উল্লাস ছড়াতে লাগলো। অর্থাৎ সেখানে অনেক রকমের টাকা পাওয়া যায়, আসল নকল টাকা, তারপর হচ্ছে যেটাকে আমরা কয়েন বলি, এইরকম সবকিছু পাওয়া যায়। ধীরে ধীরে মসজিদের ঘর বাড়ি গড়ে উঠলো। বাহিরের ঘরে আন্দর ঘর, গোয়াল ঘর, অপরিচ্ছন্ন ঘর সবই তৈরি হলো, জমি হলো, গৃহস্থলী গড়ে উঠলো। এবার মসজিদের সবই হলো, মসজিদের জমিও হয়েছে, মসজিদ সেখানে সেই অঞ্চলে গিয়ে জমিও কিনছে, মসজিদের গৃহস্থলী হয়েছে, অর্থাৎ গৃহস্থলী টুকটাক যা দরকার মসজিদের মোটামুটি সবই হয়ে গেছে। এবার চলো আমরা একটু প্রশ্ন সলভ করি। মসজিদ কোন সড়কের উপর মুনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল? শালু হচ্ছে এক ধরনের কাপড়, বুঝছো? ওকে, বুঝাইতে পারছি? ওকে, উপন্যাস কি বোরিং লাগতেছে? না, বোরিং লাগতেছে না। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা দেখবো আরো। আজকে আমরা অনেকগুলো এমসিকিউ সলভ করবো, যতটুকু পর্যন্ত পড়েছি। এর ভিতরে কি কি এমসিকিউ আসে, তাহলে উত্তর কি বলতো? উত্তর হচ্ছে মসজিদ কোন সড়কের উপর? উত্তর হচ্ছে মতিগঞ্জের সড়কের উপর সে কি করতেছিল? মুনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল। আচ্ছা, তোমাদের কাছে কি একটা রিকোয়েস্ট রাখলে তোমরা কি সেই রিকোয়েস্ট পূরণ করবা? আজকে একটু সাউন্ডে প্রথম দিকে একটু প্রবলেম হয়েছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এটা থাকবে না, হোপফুলি ইনশাআল্লাহ। সেই রিকোয়েস্টটা কি আমি কি বলবো? সেই রিকোয়েস্টটা যদি তোমরা বলো, যদি তোমরা রাখো, আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, তোমরা সেটা রাখবে না, এটা আমাকে অপমান করা। এটা কি আমাকে অপমান করা? আমি যদি বলো তাহলে আমি রাখবো। ওকে, এরপর দেখো, মসজিদ পূর্বে কোথায় বাস করতো? গারো পাহাড়ে, মধুপুর গড়ে। এই কোশ্চেনটাতে অনেকের ঝামেলা হয়, বাট এটার রাইট অ্যান্সার কি সেটা আমি তোমাদেরকে বলবো। রিকোয়েস্টটা হচ্ছে, আগে বলো ক্লাস তোমাদের কাছে ভালো লাগতেছে কিনা? এই যে আজকে যে লাল সালু যে আমরা যে পড়তেছি এভাবে লাইন বাই লাইন সঙ্গে, আজকে যতটুকু পড়াইছি ওটার পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। তো সেই রিকোয়েস্টটা হচ্ছে, আমাদের আজকের ক্লাসের পর আমাদের আজকের ক্লাসের একটা রিভিউ দিবা, যে উপন্যাসের আজকের ক্লাস কেমন হয়েছে এটার একটা কি দিবা, রিভিউ দিবা। ইনশাআল্লাহ দিবা তো সবাই যারা যারা ক্লাস করতেছো প্রত্যেকে একটা একটা করে ক্লাসে রিভিউ দিবা। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখবা আরো চমৎকার ভাবে, আরো নতুন নতুন অনেক কিছু। আমি তোমাকে কনফার্ম করতেছি, তুমি আমার লাল সালু উপন্যাসের ক্লাস করো, 2টা 3টা যাই ক্লাস নিই আমি, এই ক্লাসের ভিতর থেকেই সিকিউ সম্ভব, এই ক্লাসের ভিতর থেকে এমসিকিউ আসবে ইনশাআল্লাহ। এমন ভাবে তোমাকে পড়াবো, মোটা বই পুরো লাইন বাই লাইন পড়াবো না, বাট আমি তোমার যতটুকু পড়াবো একটু ইনশাআল্লাহ তোমার পরীক্ষার জন্য এনাফ। 10 নম্বর পরীক্ষার জন্য সিকিউ আসবে, আমি কমন ফলাবো। আমার ক্লাস করলে 10 নম্বর ইনশাআল্লাহ সবচেয়ে ভালোভাবে লিখতে পারবা। এমসিকিউ ক্লাসের বাইরে আসবে না, যেভাবে পড়াচ্ছি ক্লাসের বাইরে আসবে না ইনশাআল্লাহ। তাহলে তোমরা কি দিবা? সবাই আমাদের যে ইবিআই বাই টিএমএস যে গ্রুপ আছে সেই গ্রুপে অবশ্যই রিভিউ দিবা তো ইনশাআল্লাহ? ওকে, এবার দেখো, মসজিদ পূর্বপুরুষ কোথায় বাস করতো? এই কোশ্চেন নিয়ে অনেকের
তো মজিদের পূর্বপুরুষ কোথায় বাস করতো? পূর্বে কোথায় বাস করতো? সব পূর্বে গারো পাহাড় হবে না? হবে না, হবে না। নোয়াখালী, এখন দেখো অপশনে নোয়াখালী আছে নাই, তার মানে গারো পাহাড়ে সে বাস করছে। মধুপুর গড়ে তো সে বাস করে নাই, সে বলছে সে মধুপুর গড় থেকে গারো পাহাড়ে আসছে। অ্যাকচুয়ালি সে তো মধুপুর গড়ে বাস করে নাই, এটা সে গ্রামবাসীদেরকে মিথ্যা কথা বলছে। এখানে বলছে মজিদের পূর্বে কোথায় বাস করতো? সে বাস করছে গারো পাহাড়ে, তার মানে এটার উত্তর হচ্ছে ক। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর দেখো, শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি, মানে ধর্মের চেয়ে আগাছা বেশি বলতে কি বোঝানো হয়েছে? ধর্মের প্রভাব, শস্যের আবাদ, মুসলমানের সংখ্যা, ধর্মীয় গোড়ামি। এইটা একটু তোমাদের কাছে মনে হতে পারে এটা ঠিক আছে, ওকে। তাহলে কি হবে বলো? ওকে, আর তোমরা আমার ক্লাসে ঢোকার পরে আমি নেক্সট ক্লাসে সাউন্ড প্রবলেম ইনশাআল্লাহ ফুললি সলভ করে নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। কিন্তু তোমরা উল্টাপাল্টা এই ক্লাসে ঢোকার পরে যদি এত প্রবলেম পাই তাহলে তো প্রবলেম। ঠিক আছে, ওকে। ওকে, এইবার আসো আমরা দেখি তাহলে উত্তর কি হবে। উত্তর এটা দ্বারা বোঝাচ্ছে ধর্মীয় গোড়ামি, এটা দ্বারা বোঝাচ্ছে কি? ধর্মীয় গোড়ামি। ওকে, আচ্ছা, এইবার আসো আমরা দেখি এরপরে যে মসজিদের সাংঘাতিক কাজ কি হলো, মানে মসজিদ কোন কোন সাংঘাতিক কাজটা করছে। আর তারপর হচ্ছে কি, এখানে বলছে যে মিথ্যা কবরকে মাজার বানানো, এটা একটা। কোনো মতে খেয়ে পড়ে বেঁচে থাকে, এটা কি সাংঘাতিক কাজ? ধর্মের নামে নিজের আখের গোছানো, মানে নিজের পুঁজি বানায় নেওয়া আর কি, নিজের ধর্মকে ব্যবহার করে আখের গোছানো মানে হচ্ছে নিজের কাজ সেরে নেওয়া। তাহলে বলো তো এখানে উত্তর কি হতে পারে? এরকম বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে অনেক আসে, বহু নির্বাচনী প্রশ্নগুলো পরীক্ষাতে অনেক আসে। তো বুঝতে পারতেছ যে তার সাংঘাতিক কাজ হলো কি এইটা, যে মসজিদ কবর, মিথ্যা একটা কবর বানাইছে, কোনো মতে খেয়ে পড়ে বেঁচে থাকা, এটা তো হবেই না, এটা হবে। তার মানে 1 এবং 3, 1 এবং 3 হচ্ছে আমাদের অপশন সিতে, 1 এবং 3 হচ্ছে কি আমাদের অপশন সিতে। ওকে, এরপর দেখো, শস্যহীন জনবহুল কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? শস্যহীন মানে হচ্ছে শস্য হয় না, ফসল হয় না, জনবহুল মানে হচ্ছে অনেক মানুষজন, অনেক মানুষজন। এইটা দ্বারা অ্যাকচুয়ালি কি বুঝায়? আকাল বুঝায়, দুর্ভিক্ষ বুঝায়, প্লাবন বুঝায়। আকাল মানে কি? আকাল মানে বুঝায় যে এখানে খুব খারাপ সময় যাচ্ছে, এমন সময়, এটাকে বলে আকাল। ঠিক আছে, আচ্ছা, তাহলে বলো তো এটার উত্তর কি হবে? বলো এটার উত্তর কি হবে? তো এইভাবে আমরা যদি ক্লাসে যদি এমসিকিউ যদি সলভ করতে পারি, হোপফুলি ইনশাআল্লাহ আর প্রবলেম থাকবে না। যেভাবেই এমসিকিউ আসুক ইনশাআল্লাহ পারবা। তাহলে বুঝতেই পারতেছো উত্তর হচ্ছে কি আকাল হবে, এটা রাইট। এরপর হচ্ছে কি দুর্ভিক্ষ হবে। প্লাবন মানে হচ্ছে সবকিছু একেবারে ভেসে চলে যাওয়া, ভাসিয়ে নিয়ে যাওয়া, দুর্যোগ, এটা তো হবেই না। তার মানে 1 এবং 2, 1 এবং 2 আছে আমার অপশন কতে, সো ক হচ্ছে রাইট অ্যান্সার। বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার আসো আমরা দেখি লাল সালু উপন্যাসে সাধারণ মানুষের বিশ্বাসের যে বিষয়টি বিদ্যমান। লাল সালু উপন্যাসে সাধারণ মানুষের বিশ্বাস, যে কুসংস্কার, ধর্মবিরুতা, ধর্ম অন্ধতা। কুসংস্কার মানে হচ্ছে প্রকৃত যেই কুসংস্কার মানে হচ্ছে প্রকৃত যেই সংস্কার বা প্রকৃত যেটা, ওইটাকে না জেনে একটা এমন জিনিস যেটা আসলে বাস্তবিক না, কাল্পনিক, মনের একটা ভুল আস্থা স্থাপন করা, ওটা হচ্ছে কুসংস্কার। তাহলে কুসংস্কার, হ্যাঁ ঠিক আছে, গ্রামের মানুষের মধ্যে কুসংস্কার রয়েছে, এবং কুসংস্কার যে আছে সেটা আমরা কিভাবে বুঝি? ওই যে মসজিদের যে মাজার, সেই মাজারের ভিতরে এসে টাকা পয়সা অনেক কিছু দিয়ে গেছে, হাবি যাবে, মানুষ মনে করে কি কারো বাচ্চা হচ্ছে না, বাচ্চা না হলে কি করবে? মসজিদের এই মাজারে এসে টাকা দিবে, টাকা দিলে বাচ্চা হয়ে যাবে। আচ্ছা, টাকা দিয়ে বাচ্চা হওয়া এটা কি সম্ভব? মাজারে টাকা দিলে কি বাচ্চা হবে? বাচ্চা হওয়ার জন্য বাচ্চা হওয়ার প্রসেস আলাদা, বাচ্চা হওয়ার প্রসেস আলাদা, মাজারে টাকা দিলে বাচ্চা হবে না। এগুলো হচ্ছে কুসংস্কার। আগে একটা সময় ছিল গ্রামগঞ্জের মানুষ গিয়ে যে সাধুর কাছে গিয়ে পড়ে থাকতো, সাধুরে গিয়ে সাধু আমাকে বাচ্চা দেন, বাচ্চা দেন। আরে ভাই, সাধু কেমনে বাচ্চা দিবে? সাধু কেমনে বাচ্চা দিবে আমার বুঝাও। সাধু বাচ্চা দিতে পারবে, এটাতে কোনো ডাউট নাই, কিন্তু নিয়ে দেয় পানি পড়া, যে পানি পড়া দিয়ে সাধুর বলে এই পানি পড়া পুদের না আমার বাচ্চা হবে। সাধু পানি পড়ার মাধ্যমে কেমনে বাচ্চা দিবে? সাধু পানি পড়ার মাধ্যমে বাচ্চা দিতে পারবে না। সেটা বাচ্চা দিতে পারবে, এটা তো আমরা সবাই জানি, কিন্তু পানি পড়ার মাধ্যমে বাচ্চা দিতে পারবে না। সেটা হচ্ছে কি কুসংস্কার। তাহলে উত্তর কি? কুসংস্কার আছে, ধর্মবিরুদ্ধ আছে। হ্যাঁ, এই অঞ্চলের মানুষের মধ্যে ধর্মবিরুদ্ধ, তারা অনেক ধর্মপ্রবণ, যদি সেটা সঠিকভাবে না, বাট তারা ধর্মবিরুদ্ধ, তারা ধর্মকে সব সময় আমরা দেখি যে মসজিদ যখন মোহাম্মদনগর গ্রামে যখন যায় তখন মসজিদকে সবাই শ্রদ্ধা ভক্তি করে। কেন করে? কারণ তারা ধর্মকে ভয় করে, এই জন্য। এর মধ্যে ধর্ম অন্ধতা, হ্যাঁ তাদের মধ্যে ধর্ম অন্ধতাও আছে। তার মানে এটার উত্তর হচ্ছে 3টাই হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, 3টাই কি রাইট অ্যান্সার। ওকে, বুঝাতে পারছি? আচ্ছা, এরপর দেখো মসজিদ চরিত্রের সাথে নিচের কোন বৈশিষ্ট্যের সাদৃশ্যপূর্ণ? সাদৃশ্যপূর্ণ বলতে বোঝায় মিল, অর্থাৎ মসজিদ চরিত্রের সাথে কিসের মিল আছে? এখন দেখো লম্পট, মসজিদ কি লম্পট কিনা, ধর্ম ব্যবসায়ী কিনা, ধর্ম প্রচারক,
এখন বলো কোনটার সাথে মিল আছে? ওকে, তাহলে দেখো তো লাম্পট এটা হবে কিনা। হ্যাঁ এটা হবে, এটা মজিদের মধ্যে আছে। ধর্ম ব্যবসায়ী, হ্যাঁ সব ধর্মকে দিয়ে সে ব্যবসা করে, এটাও সঠিক। তাহলে এটা কিন্তু হবে না, সে কিন্তু আসলে প্রকৃত ধর্ম প্রচারক না। তার মানে উত্তর হচ্ছে 1 এবং 2। এখন 1 এবং 2 আছে আমার অপশন কতে? 1 এবং 2 কোথায় আছে বলো? 1 এবং 2 আছে অপশন কতে, বুঝাইতে পারছি? ওকে গুড, তাহলে বুঝতে পারছো? আচ্ছা এইবার আসো আমরা এরপর থেকে ইনশাল্লাহ আমরা বাকি যেটা এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। নেক্সট ক্লাসে আলোচনা হবে মসজিদের যে প্রথম স্ত্রী রহিমা, সেই রহিমা থেকে আলোচনা হবে রহিমা কেমন ছিল এবং রহিমা নিয়ে আমাদের পরীক্ষাতে কি টাইপস এর কোশ্চেন গুলো আসতে পারে, সবকিছু নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আমাকে একটু জানাও যে আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে, আর অবশ্যই তোমরা সবাই আমাদের আজকের ক্লাসের একটা রিভিউ আমাদের হচ্ছে যে ক্লাস করে তোমাদের আসলে কেমন লাগতেছে এটা তোমরা সবাইকে জানানো, তোমাদের বন্ধু যারা আছে তাদেরকে, ব্যাচমেট যারা আছে তারাও দেখলা, যেহেতু এখন আমাদের প্রথম দিকের ক্লাসগুলো, তো অবশ্যই এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, আশা করি তোমরা রিকোয়েস্ট অবশ্যই রাখবে, তাই না? ওকে, তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরো চমৎকার ভাবে পড়বো, আরো চমৎকার ভাবে পড়বো, এবং লাল সালু উপন্যাসের ক্লাস শেষ হওয়ার পরে যথারীতি তোমাদের বাংলা দ্বিতীয় সবকিছু আমরা আস্তে আস্তে পড়বো। ব্যাকরণ পড়বো, ব্যাকরণের সাথে সাহিত্য পড়বো, সেই সাথে আবার ব্যাকরণও পড়বো, অর্থাৎ সবকিছু অ্যাডজাস্ট করেই পড়বো, কোনো সমস্যা নেই। সবকিছু মিলাই আমরা খুব ভালোভাবেই আমাদের বাংলা জার্নিটা ইনশাআল্লাহ শেষ করতে পারবো। ওকে, সো ক্লাসের পরে তোমরা অবশ্যই আমাদের ইভিআই বাই টিএমএস যে গ্রুপটা আছে, পাবলিক গ্রুপ, বড় গ্রুপ, ওই গ্রুপ হচ্ছে